তরকারিটা আমি কড়াই থেকে পাতিলে বেড়ে রেখেছি, কারণ তেল বেশি হয়ে গেছিলো। তো এদিক দিয়ে আলবির আব্বু নাস্তা টাস্তা করে বের হয়ে গেছে। তো ওই তো বাইক নিয়ে চলে যাচ্ছে। আরিয়ান এদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, কারণ ওদিক দিয়ে প্রচুর পরিমাণের পানি, যেতে পারে না বাইক নিয়ে, কাদা। তো ওদিক দিয়ে চলে গেছে। তো আরিয়ান এদিক দিয়ে বসে বসে দেখতেছিল। কালকে তরকারি ছিল, এই তো একটু বুড়ি ছিল আর ডাউল বোনা ছিল। তো আজকে শুধু গরুর মাংস রান্না করব, আর কিছুই না। আর চৌরাস্তায় যাব, তো একটু দরকার আছে, তো একটা তরকারি রান্না করব। এদিক দিয়ে মাংস রান্না করব, গরুর মাংস। এই তো আর আলুটা ভেজে রেখেছি আমি আগেই। আর এদিক দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, বাদামি রঙের হয়ে গেছে। এখন আমি মশলাগুলা দিয়ে দিব। তো এদিক দিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি, এক এক করে মশলা দিয়ে দিব। তো আরিয়ান বিরক্ত করতেছিল। এতদিন এত বৃষ্টি পড়ার পরে এত রোদ উঠছে, এত গরম, রান্না করতে ইচ্ছা করছিল না। দেখেন আমি ঘেমে গেছি, কী করবো, রান্না তো করতে হবে, বাচ্চা কাচ্চা আছে, সংসার আছে। তো যাই হোক, আমি তো গরুর মাংস রান্না করতেছি। তো আপনারা আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, কেমন কোথাও যাবেন না। এই তো মাংস তরকারি কষানো শেষ। এখন আলুগুলা দিয়ে আমি ঝোল দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর আসছে। এই তো ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো ভালোভাবে কিছুক্ষণ রান্না করব, তারপর নামিয়ে দিব। এই তো আমার মাংস তরকারি রান্না করা শেষ। আজকের পর্যন্ত এই পর্যন্তই রান্না। এই তো মাংসের তরকারিটা, আলু দিছি, বাচ্চারা আলু খেতে পছন্দ করে। আর এই তো এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা হলে রান্না টান্না শেষ, পরে গোসল টোসল করবো, একটু চৌরাস্তায় যাব। তো তরকারিটা আমি কড়াই থেকে পাতিলে বেড়ে রেখেছি, কারণ তেল বেশি হয়ে গেছিলো। তো এদিক দিয়ে তেল উঠিয়ে রাখেছি। আর এদিক দিয়ে ভাতের বলক এসে পড়েছে। দেখেন প্রচুর পরিমাণের চর্বি ছিল, তাই তেল উঠেছে। আমি এদিক দিয়ে চৌরাস্তায় যাচ্ছিলাম, কারণ আমার 3 দিন পরে পার্লারে যাওয়ার কথা ছিল। তো মাথায় আর স্পা করার কথা ছিল, তো আর কালার করার কথা ছিল, তো সেই জন্যই যাচ্ছি। ওদিন তো আপনাদেরকে পার্লারটা পুরোপুরি দেখাতে পারিনি, তো আজকে পুরোপুরি দেখাই, যেহেতু সময় আছে। তো এটা হচ্ছে বসার একটা ওয়েটিং রুম, মানে যাদের সাথে আসবে তারা এখানে বসে ওয়েট করতে পারবে। আর এটা হচ্ছে বাহিরের রুমটা, মানে ভিতরে ঢোকার সাথে সাথে এখানে বসে থাকে সবাই, অপেক্ষা করে যার যার লোক যখন আসে, তখন যারা কাজ করে তারা ভিতরে কাজ করে, আর বাহিরে ওয়েট করে বসার জন্য। বিশাল বড় এরিয়া, অনেক সুন্দর করে ডেকোরেশন করছে, অনেক সুন্দর। তো এটা তো দেখলেনই রুমটা, এখানে রিয়া বসে আছে। তো তো এদিক দিয়ে আবার আপনাদেরকে দেখায়, ওই তো আরিয়ান দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ঢোকার গেট। আর এদিক দিয়ে ছেলেদের পার্লার আছে, তো 2 পার্লার একসাথেই। তো এটা হচ্ছে ভিতরের ঘরটা পার্লারের। এখানে সাজানো হয়, চুল কাটা হয়, তারপর চুল স্ট্রেট, কালার সব কিছু এখানে করা হয়। তো এই রুমটাও বিশাল বড় ছিল, চারপাশে 2 পাশে 4 পাশেই গ্লাস ছিল। তো দেখেন কত সুন্দর। আর ওই তো একটা দরজা দেখা যাচ্ছে, ওই দরজা দিয়ে আরেকটা রুম আছে, তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখেন এদিক দিয়েও গ্লাস লাগানো, সুন্দর ডেকোরেশন করেছে, দেখতে অনেক সুন্দর। অথই বিউটি পার্লার, মাওনা চৌরাস্তায়, শ্রীপুর রোডের দোতলায়। তো এটা হচ্ছে আরেকটা রুম পার্লারের, এখানে ফেসিয়াল, তারপর মাসাজ সব কিছুই করা যায়। আমি একটু একটু করে দেখাচ্ছি। দেখেন এই তো ফেসিয়ালের সব জিনিস এখানে রাখা আছে। আর ওইখানে চুল স্ট্রেট করলে ওয়াশ করা হয়, বেসিনটা দেওয়া আছে, ওয়াশ করা হয়। আরেক দিক দিয়ে ফ্রিজ আছে। তারপরে দেখেন ফেসিয়াল করার সব যন্ত্রপাতিও এখানে আছে। তো সব কিছু মিলিয়ে পার্লারটা বিশাল বড় ছিল, আর খুব সুন্দর। ওদের ব্যবহারগুলো আরও সুন্দর, আপুরা অনেক ভালো ছিল।
ওদের ব্যবহারের জন্য আমার ভালো লাগছে, তারপর ওদের কাজগুলোও ভালো। মাওনা চৌরাস্তা থেকে সবচেয়ে ভালো পার্লার হয়েছে অথই বিউটি পার্লার। তো আপনারা অবশ্যই আসবেন। তো অনেক ভালো ট্রিটমেন্ট করে ওরা, অনেক ভালো কাজ করে। তো যাই হোক, আমি তো মাথায় মেডিসিন লাগিয়ে রেখেছি। তো এই দিক দিয়ে যে মেডিসিনটা লাগানো ছিল আমার মাথায়, তো সেটা দিয়ে গরম একটা ভাপ দেওয়া হয়েছিল, মানে তাপ দেওয়া হয়, গরম একটা বাতাস বের হয়। তো মাথার মধ্যে এত গরম লাগতেছিল, গরম হাওয়া বেরোচ্ছিল। তো গরমের মধ্যে অনেক খারাপ লাগতেছিল। কি করব, যেটা রুলস আর এটা করতে হবে, তো এটা ছাড়া তো হবে না। তো আমার ছেলে দেখতেছিল আম্মুর মাথায় এটা কি, ও বারবার খালি দেখতেছিল তাকে। তো বিশেষ করে পার্লারে অনেক সময় কাটিয়ে নিলাম। তো এই তো মেডিসিনটা চুলে লাগিয়ে আমরা বসে আছি, ওয়েট করতেছি। আধা ঘন্টা লাগবে, তারপর আবার চুলে স্ট্রেট করবে। তো আবার কালার করব, অনেক লেট হবে, কারণ আমার চুল সাদা হয়ে গেছে, পেকে গেছে। তো যাই হোক, বয়স তো হয়েছে, পাকবে। তো 3টা সন্তানের মা হয়েছে। তো যাই হোক, তো কালার টালার করে বাসায় যাব, তো অনেক সময় লাগবে। তো বসে আছি, ফ্যানের নিচে বসা যাবে না, গরম ঘেমে যাচ্ছি। তো দিক দিয়ে সবাই বসে আছে। তো রিয়া আলবি আরিয়ান, কিন্তু ওর ফ্যানের নিচে, আমি ফ্যানের নিচে না, দুঃখের বিষয়, আমি ফ্যানের নিচে থাকতে পারতেছি না। তো হাঁটাহাঁটি করতেছি সময় কাটানোর জন্য। সময় তো কাটে না, তো বসে আসছি, দেখা যাক তখন সময় লাগে। তো আধা ঘন্টা লাগবে এটা। তো আজকে বেশি সময় লাগবে না, কারণ কালার করে বাসায় চলে যাব। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে চুলগুলা স্ট্রেট করার পরে। আমি স্ট্রেট করতাম না, কারণ বলতেছিল কালার করার আগে স্ট্রেট করলে অনেক সুন্দর লাগবে, তাই। তো বাসায় চলে যাচ্ছি, রিক্সাতে বসে আছি। তো আমি কালার করতাম শুধু, স্ট্রেট করতাম না। তো সবাই বলতেছিল যে কালারের আগে স্ট্রেট করলে নাকি কালার করলে অনেক সুন্দর হয়, সেজন্যই। তো দেখেন রাস্তার মধ্যে জ্যাম থাকেই। তো রাত্রের পরিবেশটা অনেক সুন্দর লাগে, আসলে রাত্রে চলাফেরা করলে ভালো লাগে। তো যাই হোক, বাসায় যাচ্ছি। তো রাস্তাতে তো জ্যাম ছিল, একটু একটু ছাড়ছে, আর জ্যামে পড়ে যাচ্ছি। তো কিছুক্ষণের ভিতরে আমরা বাসায় চলে যাব। তো বাসায় গিয়ে তারপরে আপনাদের সাথে বাকি অংশটুকু দেখাবো। তো আমার সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। তো আপনারা তো দেখলেন, চৌরাস্তায় পার্লারে গিয়েছিলাম। তো এখন বাসায় চলে আসছি। দেখেন পলি দিয়ে মাথার মধ্যে একদম ভর্তি। তো বিশেষ করে পার্লারে আমি এই জন্য গিয়েছিলাম যে চুল কালার করার জন্য, কারণ আমার চুল সামনে দিয়ে সাদা হয়ে গেছে, মানে সাদা সাদা ভাব পেকে গেছে। তো বয়স হচ্ছে, অবশ্য চুল তো সাদা হওয়ারই কথা, 3টা বাচ্চার মা হয়েছি। তো যাই হোক, তো বয়স হলে তো চুল পাকে না, সেটা বড় কথা না। কথা হয়েছে যে আমার মাথাটা খুব চড়া, আর কি জানি বলে, সেজন্য চুলটা তাড়াতাড়ি সাদা হয়ে গেছে সামনে দিয়ে। তো সেজন্যই আমি কালো মেহেন্দি বা অন্য কিছু ব্যবহার করতে পারি না, তারপরে গাছের মেহেদি তো পাওয়া যায় না। তো এগুলা ঝামেলা থেকে একদমই আমি কালার করার জন্য গিয়েছিলাম। তো স্ট্রেট করার জন্য আমার ইচ্ছা ছিল না। তো সবাই বলতেছে কালার করলে আগে স্ট্রেট করে নিলে খুব সুন্দর হবে, সেই জন্যই আর কি। তো বাসায় চলে আসছি। তো দুপুরে তো রান্না করে রেখে গিয়েছিলাম।